তারেক জিয়ার বিএনপি আমাদের দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার বিএনপি আমাদের দরকার, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যিনি সংবিধান চালু করলেন, তার দলে কোনো নাস্তিকের জায়গা হোক, এটা আমরা চাই না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? শহীদ জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকে, তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী হবে না, মিলেমিশে কোরআনের সাম্রাজ্য চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ফখরুলের বিএনপি যদি হয় ফখরুল, কারণ ওবায়দুল কাদের তার কারো নাম কয়নি, কি কইছে? দরকার হলে ফখরুলের বাড়িতে লুকে থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি, ফখরুল আর ওবায়দুল তলে তলে মাল ঠিক আছে। বাংলাদেশের কতকগুলো জায়গা বিএমপিরা আমার মাহফিল বন্ধ করে দিছে, বিএমপিরাই। তো ভাইজান, কথা যেটা বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারা যখন আলোচনা করবে আল্লাহর কোরআন থেকেই করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদি বলি যে সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, তখন কিন্তু বিএনপিরা বলবে, কে রে হামাকের খবর কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কথা উনি বললেন, আমার কলিজায় আঘাত লাগছে, এতই আঘাত লাগছে, কারণ উনি পাকা মুসলমান ছিলেন। ওনার দুই ছেলেকে যখন স্কুলে ভর্তি করতে গেছে, হেড স্যার বলতেছে, তোমার নাম কি? বলে তারেক। তোমার নাম কি? আরাফাত। তো বলে, তোমাদের বাপের নাম কি? বলে জিয়াউর রহমান। বলে, এটা কোন জিয়া? তখন বলতেছে প্রেসিডেন্ট জিয়া। আগে কিন্তু প্রেসিডেন্ট জিয়া বলেনি, যখন বলেছে এটা কোন জিয়া, তো তোমাদের পরনে যে কাপড় চোপড় দেখতেছি এগুলো তো পুরাতন পুরাতন মনে হয়। তখন দুই ছেলেই বলতেছে, আমার বাবা যে প্যান্ট শার্ট ব্যবহার করে, ওই প্যান্ট শার্ট যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে ছোট করে বানায় দেয়। আসলে প্রেসিডেন্ট জিয়া রহমানের চরিত্র হযরত উমর ফারুকের চরিত্রের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? যারা হজ করেছেন, আরাফার ময়দানে গেলে মন না চাইলেও জিয়া রহমানের নাম আপনার মুখে আসবে, কারণ মাথার উপর যত গাছগুলো ছায়া দেয় সমস্ত গাছ লাগাইছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবুরকেও হত্যা করছে, একজনও শহীদ কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ শহীদ কয়, আর জিয়া রহমানকে কেউ জিয়া রহমান কয় না। বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলে। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খালি বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শোনার পরে এই কথাটা বললাম। এর আগেও তো বহুবার বলছিলাম, কেমন আছেন? ম্যান আলহামদুলিল্লাহ। আজকেকার স্বতঃস্ফূর্তভাবে বলেছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ হলো, জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ ইচ্ছা করলে আমাদের রুহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টানদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। এখান থেকে আপনাদের কি মনে হয়, আল্লাহর একটা আলাদা দয়া আমাদের উপরে আছে না নাই? জোর এখন আছে না নাই? এই মাইকের সাউন্ডের দিকে খেয়াল করবো। অপারেটর ভাই কোথায়? হ্যাঁ, মাইকের সাউন্ডের দিকে খেয়াল করো, সাউন্ড যেন শ্রোতাদের কানে যায়। খালি আমার কানত দিলে হবে না, শ্রোতাদের কানত দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগতভাবে কবুল করাতে আপনারা খুশি না বেজার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু একটা আমাদের জন্য একটা কথা বলে খুব ক্লিয়ার করে দিয়েছেন যে খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে আবার মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কি বুঝতেছেন? এই কথা বলার পেছনে কারণ কি? অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়,
যার কারণে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে হবে ঘোষণাকার। এখন আপনারা বলেন, হিন্দুর ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? ইহুদির ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা চমকে বলতেছে, হুজুর আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনই তো আপনার বাপ মারা গেছে, আপনি মায়ের পেটেই তো এতিম। আল্লাহ রাসূল বলেন, এটা আমিও জানি, মায়ের পেটেই আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর কেমনে? আল্লাহর নবী বলেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পেয়েছিলাম, যেই চাচা আমাকে লালন পালন করার কারণে আমার বাবা যে নাই এটা কখনোই আমার মনে হয়নি। আপনারা বলেন তো সেই চাচার নাম কি? আবু তালেব। জোরে বলেন, নাম কি? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যেই চাচা নবীরে এত ভালো করে লালন পালন করলেন বাবার দয়া দিয়া, ওই চাচা কি মুসলমান হয়ে মরবার পারছে? কেন পারেনি? হ্যাঁ, এইখানেই আমাদের চিন্তা করা দরকার। নবী কিন্তু তাকে কলেমার দাওয়াত সবচাইতে বেশি দিছে। কলেমার দাওয়াত দিবার যখন নবী বের হবেন তখন চাচাক আগে দিছেন, দিয়া তারপরে পরের কাছে গেছেন। সর্বশেষে চাচা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে গেছে, এমন সময় নবী দেখতেছে একটা সুযোগ, কারণ মানুষ যখন দুর্বল হয়ে বিছানাত পড়ে তখন তার মন মস্তিষ্কও দুর্বল হয়ে যায়। তো গিয়ে বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, মরার আগে খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। এ কথা বলেছেন কে? আল্লাহর নবী। কারণ আল্লাহ তাআলা নবীকে এমন কিছু সুযোগ দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। যার কারণে আমরা একটা গানও শুনেছি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমরা যখন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, ওই সময় আমাদের নবী আমাদের জন্য উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই পাওয়ার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দানে আমার সামনে সুপারিশ করার অধিকার কাউকে দেওয়া হবে না, ইল্লা, তবে একজনকে দেওয়া হবে, তিনি হলেন সরকারে দো আলম, বিশ্ব নবী। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের ভাগ্য ভালো না? আলহামদুলিল্লাহ। নবী বলতেছে, চাচা খালি এই কলেমাটা পড়েন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছাই দিব। চাচা উত্তরে বলতেছে, বাবা মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। তাহলে কি বুঝলেন? যেই যে ধর্ম পালন করে মনে করে তারিটাই আসল। আসলে কি সব ধর্মে আসল? আসল ধর্ম কয়টা? একটা। জোরে বলেন, কয়টা? সেই ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আল্লাহ আমাদের বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে, এই সূরাটার নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। কাউসার বোঝেন আপনারা? কাউসার হলো এমন একটা পিয়ালা, এমন একটা পিয়ালা যেখান থেকে এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আপনারা কি বুঝলেন? যে কেউ যদি পান করে জাহান্নামত যায়, তাহলে আল্লাহ জাহান্নাম জান্নাত বানাবে।
এ কথার দ্বারা তাফসীর কারকরা বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে সে জাহান্নামে যাবে, যদি যায় না। যদি আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে যদি জিনিসটা আছে, যদি জান্নাত না পাই, যদি জান্নাত না পাই, এরকম জিকির করে কি করে না? যদি জান্নাত না পাই। আপনারা কি কোনো দিন এরকম জিকির করছেন যদি বাবার সম্পত্তি না পাই, যদি বাবার সম্পত্তি না পাই? এ কথা করে দিন কছেন কেন করেননি? কেন বলেননি? আপনি এই কারণেই বলেন নাই যে সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিস মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছেন তারাও জান্নাতের ওয়ারিস হয়ে যায়। জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। আমার সামনে আপনারা যত মানুষ বসে আছেন সবাই যে জান্নাতি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের আছে নাকি? তাহলে আমি যেই বলবো আমরা কি, সবাই জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? যাই বলবেন না তাই বিপদ পড়বে। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আচ্ছা বাদ দেন, অসংখ্য ফেরেশতা বাদ দেন, আপনার যে দুই কান্দর দুটো বসে আছে এটা কি বিশ্বাস করেন? করেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সবাই কি করনি? এতগুলো মানুষ, এটা একটা হলো? যাই বলতেছেন না, ফেরেশতা কবে আল্লাহ এই তো জান্নাতি কইল না, এই কারণ কি? বলতে তুমি যে জান্নাত পাবে না, বলবে কেমনে? আপনার জবানের কথার সাথেই তো আমলের মিল হবে ভাইজান। আমরা সকলে কি এক বাক্যে বলবেন জান্নাতি? আমরা সকলে কি আরো জোরে জোরসে বলুন? ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি বলে জিকির করতেছে, এরা কি জান্নাত দেখছে? তা আল্লাহ বলতেছে দেখেনি রে। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত দেখেনি, তারপরও জান্নাতি জান্নাতি বলার পিছনে কারণ কি? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই জান্নাত তাদের কাছে অদৃশ্য আছে, সেই অদৃশ্য জান্নাতকে যারা বিশ্বাস করে জান্নাতি শব্দ উচ্চারণ করেছে, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। তাহলে লাভ না লস? মাশাআল্লাহ। আপনারা কিন্তু যে জায়গায় বসে আছেন এটা কিন্তু জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আল্লাহ যাদের বসার তৌফিক দিলেন তারা যে জান্নাত পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ। তারপরেও যদি, এই জন্যেই তাফসীর কারক বলতেছে যদি জাহান্নামেও যায়, এ হাউজে কাউসারের পানি তার দেহের মধ্যে থাকার কারণে জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানাই দিবে। যেমন হযরত ইব্রাহিম, এটা আবার কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, আপনার ঘটনা সবাই জানেন, আমি এই যদি শব্দটা বোঝানোর জন্য বলতেছি। ফেলে দেওয়া হচ্ছে, চড়ক ধরে তার বাপ টানতেছে, কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও আগুনের দিকে তাকায় না, একবারও তাকায় না। নমরুদ বলতেছে ইব্রাহিম যে কোনো মুহূর্তে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। হযরত ইব্রাহিম তারপরেও তাকায় না। তা আল্লাহ বলে ইব্রাহিম এতবার নমরুদ চিল্লাচিল্লি করতেছে, একবার তাকায় দেখো তো খবর কি। তো আল্লাহর কথা মতো ইব্রাহিম নবী তাকায় দেখে শান্তির বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ নমরুদ কি কইয়া মিছিল করে আর আপনি আমাকে কি দেখান? আল্লাহ বলতেছে নমরুদের আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু তোমার ঈমানের পাওয়ারের কাছে ওই আগুনের কোনো খাওয়া নেই। তোমার ভিতরে যে ঈমানের পাওয়ার, সেই পাওয়ারে নমরুদের আগুনের কোনো খাওয়া নাই। হাউজে কাউসারের পানির পাওয়ার, জাহান্নামের আগুনের কোনো শক্তি নাই। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে এটা জানা লাগবে হাউজে কাউসারের পানি কারা পান করবে। কারণ হাউজে কাউসার আল্লাহ যাকে দিলেন তার কি দয়ার শেষ আছে? আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন।
আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত মুফাসসির এই রব্বিল আলামিন আর রহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ কি রব, নবী কি রহমত। আল্লাহ কি রব, নবী কি রহমত। এত দয়া আল্লাহ কোনো মানুষকে দেয়নি যেটা আমার নবীকে আল্লাহ দিচ্ছেন। তায়েফের ময়দানে যখন পাথর মারল নবীকে, নবীর গা দিয়া দরদর করে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, রক্ত ঝরতেছে, পানি পড়তেছে। জায়েদ বলে, রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথরের আঘাত দিয়ে রক্ত ঝরালো, আপনি তাদের গড় দোয়া আমাকে বাংলাদেশের বেশি, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তা আপনি কি তাদের গড় দোয়ায় কাঁদতেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জায়েদ, যাদের পাথরের আঘাত আমার দেহে রক্ত ঝরতেছে, তাদের হেদায়েতের কামনায় আমি রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে। যারা আমাকে পাথর মাইরা রক্ত ঝরায়, তাদের জান্নাত কামনায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে জায়েদ বলে, আপনি কি মানুষ? এত আঘাতের পরও তাদের উপর আপনার কোনো রাগ নাই? নবী বললেন, জায়েদ, আমি দুনিয়াতে এসেছি সমস্ত মানুষকে জান্নাতে দাওয়াত দেওয়ার জন্যে, রাগ করে গড় দোয়ার মতন কোনো মন আল্লাহ আমাকে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী গো, আমি হলাম রব আর আপনি হলেন বিশ্বজগতের রহমত। তো সাহাবীরা বলতেছে, হুজুর, এই যে হাউজে কাউসারের পানি আল্লাহ আপনার কখন দিবে? বলে, হাসরের ময়দানে। হাসরের ময়দানে হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবে। যদি কোনো ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান আপনার কাছে পানি পান করতে আসে, কারণ হাসর হবে তামার সানি, মানুষ বলবেন পানি পানি। ওই কঠিন দিনে সবাই যখন আপনার কাছে পানি পান করতে আসবে, আপনি সবাইকে যদি পানি পান করান, তাহলে পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নাম আল্লাহ জান্নাত বানাবে। হুজুর, আপনি কি পাইকার হারে সবাইকে পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলে দিয়েছে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি পাইকারি হারে সবাই পান করতে পারবে না। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, ধরে কোন কয়টা? একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। 1 নম্বর হলো নামাজ। এখন আপনারা বলেন, 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিল, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইল লাইলাতুল মেরাজে। 5 ওয়াক্ত নামাজ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে। তারপরেও 3 বছর নবী মক্কায় ছিল, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নামাজ পাইছেন ঠিকই, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নবী বলেন, আল্লাহ তুমি কোরআনে বলেছ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে ভালো করতে গেলে 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাইসা থেকে বাঁচায় দিতে। সে নামাজ আমি পাইলাম, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। 2-1 পড়তেছে, কিন্তু সবাই পড়তেছে না। আল্লাহ বলেন, হাবিব, মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই জন্যে কোনো বিল পাস হচ্ছে না, বিল পাস। আজকে বাংলাদেশে ইমাম কম না বেশি? কথা কন না কেন? যত মসজিদ তত ইমাম আছে না নাই? ইমাম আছে, খতিব আছে। আপনারা বলেন তো, সমস্ত ইমাম যদি এক জায়গায় একত্র হয়ে বলে, আজ থেকে নামাজের বিল বাংলাদেশে পাস হয়ে গেল, সবাই খালি হাসবার বলবে, হুজুর যতই বিল পাস করেন কাম হবে না, কারণ জাগা মতো ভালো লোক যাওয়া লাগবে। দোরখান কথা ঠিক কিনা? জাগা মতো। বাংলার ফিল্ডে ফিল্ডে প্রতি রাত্রে হাজার হাজার মাহফিল হচ্ছে, নামাজের ওয়াজ হচ্ছে, কিন্তু কাম হচ্ছে না। কাম হচ্ছে না এই কারণে আমরা লুচ্চা, বদমাইশ, বাটপার, চোর, জুয়াড়ুকে আমরা সংসদে পাঠাইছি। দোরখান কথা ঠিক কিনা? এই শালারা নিজেই নামাজ পড়ে না, এরা আমার নামাজের বিল পাস করবে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু 1 নম্বর দায়িত্ব হলো, আমার পাশের ভাই বলতেছে নামাজ কায়েম করা, আকামুস সালাত, নামাজ কায়েম করা। চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের যুবকেরা নামাজ কম পড়ে, মুরব্বীরা নামাজ পড়ে। আমি এর আগেও মাহফিল আপনাদের শেরপুরে বলেছি, সরকারি চাকরি আর নামাজ, সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে হয় না। নামাজ পড়বার গেলে রুকু সেজদা ঠিক মতো করার দরকার আছে না নাই? রুকুর থেকে আবার মাজা কিন্তু খাড়া করা লাগবে, কিন্তু যার মাজা ব্যথা হচ্ছে ওই কি রুকুর থেকে মাজা খাড়া করে পারবে? ও বাবারে, স্বামী আল্লাহ বলতে ও বাবারে, ঠিক মতো উঠপারি পারবে না, বসবার পারবে না। ওই বুড়া বয়সে হইতে নামাজ ধরছে, যখন শরীর ভালো আছিল তখন নামাজ ধরে নাই, ধরছে বুড়া বয়সে। আপনারা বলেন তো, যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাক, ওই বুড়া বয়সে সরকারি চাকরি করবার গেলে ওর চাকরি হবে? কারণ সরকারি চাকরি করতে যেমন একটা যৌবন বয়স লাগে, নামাজ ধরতে গেলে তেমন যৌবন বয়স লাগবে। যৌবন বয়সকেও যদি সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার তাকে রিটায়ার দেয়। রিটায়ার মানে কি? কান্দামর না, রিটায়ার মানে এখন থেকে বসা বসা খা। আমি তো বসে বসে খাবো স্যার, আমার যে বেতন পাচ্ছিলি তার একটা অংশ তোকে আবার দেওয়া হবে, মরা পর্যন্ত তোর কোনো টেনশন নাই। তো আপনি যদি বুড়া বয়সে সরকারি চাকরি করার কারণে পেনশন পান, যৌবন বয়সে যারা নামাজ ধরবে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের সওয়াব তার আমল নামায় দিবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের ছেলেরা নামাজ পড়বার চায় না। এক নামাজই পারে, যত মোবাইলে হাতের মধ্যে থাক, 3 টাচ থাক আর 4 টাচ থাক, কোনো অসুবিধা নেই। ও যদি নামাজ ধরে, আর মোবাইলের কোনো দিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ যখনই দেখবার যাবে তখন আর ইমান বলবে, পাগলা কোন জায়গা দেখতেছিস, কোন জায়গা? তুই কি মনে করছিস দরজা আল্লাহ বন্ধ করে দিছে দেখে কেউ দেখতেছে না? তুই যারা আল্লাহ আকবরকে নামাজ পড়লো, সে আল্লাহ দেখতেছে রে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। একটা মেয়ের দিকে তাকালেও বলবে, এখনই স্বামী আল্লাহ হলিমান হামিদা কয়ে আসলো, তোর বইয়ের দিকে তাকা। কার বইয়ের দিকে তাকাস? মানে যে কোনো খারাপ কাম করবার যাবে, এই নামাজ তাকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য আমরা আগামীতে চাই বাংলাদেশে এমন একটা সরকার ক্ষমতা আসবে, আসার পরে যেন 90% মুসলমানের দেশে নামাজ বিল আকারে পাশ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের এরকম চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, 1 নম্বর হলো নামাজ। এই নামাজ মানুষকে এত সুন্দর করবে, আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন নামাজের ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, নামাজের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এ বিশ্বাস তোমার কলিজার মধ্যে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ সর্বসাকুল্যে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জুমার নামাজ কিন্তু লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে দেয় নাই। আমরা যেই জুমার নামাজের জন্য মসজিদ দোতলা করতেছি, মসজিদ বড় করতেছি, লাইলাতুল মেরাজে আল্লাহ কিন্তু এই জুমার নামাজ নবীকে দেয় নাই। জুমার নামাজ নবী পাইছে যখন মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল আর নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, তখন আল্লাহ তাআলা মুসলমানের জন্য জুমার নামাজ দিলে। আমার কথা কি খেয়াল করে শুনছেন? লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গিয়া নবী যেই ওয়াক্ত নামাজ পাইছে, সে ওয়াক্ত হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? প্রথম নামাজ সেটা হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে যদি কেউ আদায় না করে, আর এশার 4 রাকাত ফরজ নামাজ যদি জামাতের সঙ্গে আদায় না করে, আল্লাহ রাসূল বলেন সে যতই নামাজে হোক না কেন, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে দিনের শুরুতে সকালবেলায় সুবহে সাদিকে ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাত আদায় করবেন। ওই নামাজ আদায় করার পরে
আপনি রাস্তায় বের হয়ে একটু মুক্ত নিঃশ্বাস নেবেন। আপনি যখন এভাবে নিঃশ্বাস টানবেন, ওই নিঃশ্বাস দুনিয়ার কোনো নিঃশ্বাস না, আল্লাহ জান্নাত থেকে আপনাকে অক্সিজেন সাপ্লাই করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। বাজান, ফজর থেকে জোহর আল্লাহ একটা লম্বা সময় দিছে, আবার এশা থেকে ফজর আল্লাহ একটা লম্বা সময় দিয়েছে। সাহাবীরা বললেন, হুজুর 3 ওয়াক্ত নামাজ খুবই তাড়াতাড়ি হয়, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা। যেরকম আজকে আমার এখানে আলোচনা ছিল মাগরিব থেকে, ছেলেরা চিন্তা করলো মাগরিবের কিছুক্ষণ পরে এশা শুরু হয়ে যাবে, হুজুর তো বেশি কথা বলবার পারবে না, কারণ 3 ওয়াক্ত নামাজ খুবই তাড়াতাড়ি। ধরে কোন কি, একটা হলো আসর, আসরের কিছুক্ষণ পরেই কি মাগরিবের কিছুক্ষণ পরে এশা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ যখন লাইলাতুল মেরাজ আমাকে 5 ওয়াক্ত নামাজ দেয়, আর সময় যখন আমার কাছে বলে দেওয়া হয়, আমি তখন আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ বলেন, হাবিব, ফজরের নামাজের পর আপনার উম্মতেরা দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার চাকরি বাকরি করবে। এইগুলো করতে গেলে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, আল্লাহ ঘুমের মাধ্যমে দেহের ক্ষয় পুরা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে ফজরের পরে মসজিদে আর থাকা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে তখন জমিনের মধ্যে ছড়ায় পড়তে হবে। জমিনের মধ্যে ছড়ায় আপনি কি করবেন? বলে, হুজুর ধান কাটার পরে আলু লাগাবো, আলু লাগার পরে এই আবাদ করবেন। শুধু এই আবাদের কথা বলা হয় নাই, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। একটু মনোযোগ দেবেন নামাজের মাধ্যমে। আমরা কি শিক্ষা পাইলাম? এটা কিন্তু একলা একলা নামাজের কথা আমি বলতেছি না, আমি কিন্তু জামাতবদ্ধভাবে নামাজের কথা বলতেছি। আপনারা খুবই খেয়াল করবেন ভাইজান, মসজিদের মধ্যে যখন কোনো আওয়ামী লীগ ঢোকে, সে যদি নামাজে হয়, আপনারা বলেন তো ওই কি আওয়ামী লীগ হয়ে ঢোকে নাকি? মসজিদের মধ্যে যদি কোনো বিএনপি ঢোকে, ও যদি বিএনপি দল করে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার সময় কিন্তু বিএনপি হয়ে ঢোকে না। মসজিদ জামাত যখন ঢোকে তখন কিন্তু জামাত ইসলাম হয়ে ঢোকে না। কালো মানুষ কিন্তু নিগৃহীত অবস্থায় ঢোকে না, গরিব মানুষ কিন্তু একেবারে নিচু হয়ে ঢোকে না। ধনী যেমন, গরিব যেমন, কালো যেমন, ফর্সা তেমন, আওয়ামী লীগ যেমন, বিএনপি তেমন, জামাত তেমন, সকলে মিলে দেখবেন কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে। আমি নিজে দেখছি জামাত ইসলামের পাশে একজন আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, কাতার একটা দাগ আছে না নাই, ওই দাগের 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে। কি তুই কাতার ছিলিস না? তোর দল ক্ষমতা আছে দেখে কি মোশান মারতেছ নাকি? কাতার ভাই ওই বলতেছে, ভাই আমি খেয়াল করিনি ভাই, দেখছেন কে হাত ধরে টানতেছে, ওদিকে না তাকায়া নিচের দিকে তাকায় বলতে, আমি খেয়াল করিনি ভাই। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয়কার, আর একটা মুসল্লি লাগবে, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আসে। এসপি সাহেব ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, আর হলো মসজিদের বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা হামো তাই আয়। এমনভাবে ডাক দিছে, চৌকিদার দৌড়ে এসে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলতে, স্যার আমার পাও ফাটা, আপনার তেলতেলা। বলে, ফাটা তেলতেলা একটি হবি, ফাটা তেলতেলা একটি হবে। কারণ জামাতের মাধ্যমে উঁচু নিচু, গরিব ধনী, অফিসার কর্মচারী, চাকর গোলাম একসঙ্গে নামাজ পড়বে। ধরে কেন কথা ঠিক কিনা? এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন আপনি? কি শিক্ষা নিচ্ছেন? হাত বান্ধিছেন, আপনার পেট উঁচে, আপনি দৈনিক 6 বার খান, আর আপনার পাশে একজন হাত বান্ধিছে, পেটের ভুঁড়ি নেই, মানে ভুঁড়ি চামড়ার সাথে এক হয়ে গেছে, আর হাত তলে গেছে, আপনারটা উঁচে হয়ে থাকলো, একটা তলে গেল, আপনার কাতার সোজা হসা, কাতার সোজা হসে। আল্লাহ নবী আসরের নামাজের পরে, আসরের নামাজের যখন হজরত বেলাল আকামত দিয়েছে, এমন সময় খেয়াল করবেন, যেই মাত্র হজরত বেলাল আকামত দেয়, আকামত যতক্ষণ শেষ না হবে
ইমাম কিন্তু কেবলামুখী হবার পারবে না। ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে। দরেগণ ঠিক কি না? নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। এই সাহাবী, বেলালের আকামত শুনে, কামাতের সালাত শুনে সবাই দাঁড়ায় গেছে, তুমি বসে আছো কেন? বেলালের আকামত কি তোমার কানের মধ্যে ঢোকে নাই? তো সাহাবী বলতেছে, হুজুর বেলালের আকামত তো আমি শুনবার পাইছি, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে হুজুর, আমি দাঁড়াবার চাই কিন্তু পারতেছি না। গোটা দেহ খালি ঘুরতেছে, মনে হয় মাথা চক্কর খাচ্ছে, এই কারণে আমি দাঁড়াবার পারতেছি না। হযরত বেলাল যখন আসরের আজান দিয়েছে তখন আমি বাহিরে ছিলাম। আমি চিন্তা করলাম জামাতে নামাজ পড়া লাগবে। জামাত ধরার জন্যে আমি হামাগুড়ি দিয়ে বারান্দাতে আসলাম, হাঁটতে পারি না, হামাগুড়ি দিয়ে আসলাম। না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল। আমি যখন বারান্দায় নামাজ পড়তে যাচ্ছি তখন আমার ইমান বলতেছে সামনে কাতারের ফজিলত বেশি। ইমানের বলে বলিয়ান হয়ে সামনে কাতারে কতকামাদি সালাত যখন বেলাল বলতেছে আমি দাঁড়াবার চাই, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না, না খাওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। সুবহানাল্লাহ বলেন। মসজিদে কিন্তু বহু সাহাবী আছে, নবী কোনো সাহাবীকে ডাক দিলেন না, ডাক দিলেন ওসমানকে। কারণ আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত ওসমান ছিল অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? খুব খেয়াল করে শুনবেন। ওসমান রাদিয়াল্লাহ, নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওসমান রাদিয়াল্লাহ ছিল অর্থমন্ত্রী। ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বক্কর। ধর্মমন্ত্রীর নাম কি? এই মন্ত্রীর নামগুলো খেয়াল থাকবেন তো। আইনমন্ত্রী হলেন হযরত উমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এই যে 4টা মন্ত্রীর নাম করলাম, আপনারা দেখেন তো দফতর অনুযায়ী ঠিক আছে? আইনমন্ত্রীকে জোরে কর না কেন? আর আমাকে আইনমন্ত্রীর খবর কি? অসুস্থ খালেদা জিয়ার খবর যখন আইনমন্ত্রীর কাছে গেল, আইনমন্ত্রী তখন বলতেছে আমি তো আইনের বাহিরে কোনো কাজ করতে পারি না, দেশই মরে যাক কিন্তু বাহিরে চিকিৎসার জন্য দেওয়া যাবে না। আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের বহু আলেমকে অন্যায়ভাবে, ইসলামী দলের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কষ্টে নিয়ে গেছে। যখন কথা ঠিক কি না? প্রত্যেকটা আলেম কিন্তু বাংলাদেশের কোনো আদালতে বিচার দেয়নি, কারণ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে। বিচার দেয়নি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিছে। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। একেবারে লুঙ্গি আর শার্ট গাওয়াদের নৌকার উপরে। ধরে কোন কথা ঠিক কি না? শালা একটা জালেরও সাইজ ওর চাইতে ভালো। ওই এমনভাবে নৌকার মধ্যে আসে, এক জায়গায় যখন ধরলো তখন এবার চোখ টেনে করে কয়, তখন বলতেছে স্যার কাক দেখান, কেউ যে বসে আছে, ওটা কে? বলে ওইটাই তো দরবেশ সালমান এফ রহমান। ওনার না দাড়ি সাদা, কামাছে, চুল কলম মারছে। হায় হায় রে! চিন্তা করছেন বাংলাদেশের সবচাইতে সন্ত্রাসী খারাপ মানুষকে আইনমন্ত্রী বানানো হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সমস্ত আইন জলাঞ্জলি দিয়ে হাসিনার কথা মতো কোর্ট কাছারি সব চলিছে। খারাপ মানুষগুলো জামিন পাচ্ছে, আর ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় গ্রেফতার করছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু হযরত ওমর আইনমন্ত্রী, আল্লাহ রাসূল কেন তাকে আইনমন্ত্রী বানালেন? এই পবিত্র কোরআনের 23টা আয়াত আল্লাহ তাআলা ওমরের কথার সাথে মিল করে নাজিল করেছে। আর ধর্মমন্ত্রী আবু বক্কর। আপনার বলেন তো ধর্মমন্ত্রীর ধর্ম কীরকম? 100% খালি এমনভাবে তিনি ধর্ম পালন করেছেন, যার কারণে আবু বক্করকে আল্লাহ রাসূল ধর্মমন্ত্রীর দায়িত্ব দিলেন। তিনি কেমন ধর্মমন্ত্রী ছিলেন? একদিন আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরশ থেকে সালাম দিয়েছে। নবী সালামের উত্তর দেওয়ার পরে জিবরাইল বললেন, হুজুর আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছে। নবী বললেন, জিবরাইল আমার সঙ্গে তোমার দেখা হবে। আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে, কিন্তু আমার আবু বক্করকে আল্লাহ কোন আমলের কারণে সালাম দিল
তুমি কি একটু বলতে পারবা? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ পাক শুধু আমাকে সালাম দিয়েছে আবু বকরের জন্যে, সালামটুকু আপনার কাছে পৌঁছে দিলাম। কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল আমি জিবরাইলও বলতে পারবো না। আল্লাহ নবী তখন থেকে চিন্তায় পড়ে গেল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ সালাম দেয়। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরকে তদন্ত করতে গিয়ে দেখে দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আর আবু বকর ঘরের ভিতরে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের 1 নম্বর সেই মানুষটা কেন কাঁদতেছে? ফজরের নামাজের পরে নবী তাকায় দেখা আবু বকরের চোখ দুইটা রক্তের মতন লাল। রাসূল বলে, আবু বকর, গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, এমন কি আমল করো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজের পর কিছুটা সময় যখন আমার সামনে ছিল আমি তখন মোরাকাবার হালতে দেখতে পাই আল্লাহ বিচার শুরু করেছেন। আল্লাহ বলতেছেন, আজকে একজন মানুষ জান্নাতে যাবে, আর আজকে সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দেবে, একজন মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আমার এত ভয় ওই একজন মানুষটাই যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্কাকুম। এই কারণে আল্লাহর আরশ থেকে তোমার জন্য সালামের বাজেট হয়, কারণ তোমার কলিজায় সব সময় থাকে কার ভয়? আরো ধরে বলেন। শিক্ষামন্ত্রী হযরত আলী আর অর্থমন্ত্রী ওসমান গনি। তো আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার ভাই আজকে 3 দিন হলে না খায়া সামনে কাতারে দাঁড়াবার পারতেছে না, বসা বসা নামাজ পড়তেছে। নামাজের পরে তোমার এই গরিব ভাইকে তুমি কিছু দান করবা না? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই না খাইয়া আছে, এইটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। অর্থমন্ত্রী, কীরকম অর্থমন্ত্রী? আল্লাহর পক্ষ থেকে ওসমানের জন্য একটা ডিগ্রি দেওয়া হলো, আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমানও গানিয়ন। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলতেছে আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ওসমানও গানিয়ন, ওসমান হলো ধনী। সাহাবেরা বললেন, হুজুর, এটা আল্লাহ ধনী, এটা মানা যায়, কিন্তু দুনিয়ার মানুষ তো সব ফকির, কিন্তু ওসমান ধনী কেমনে হলো? আল্লাহ রাসূল বলে, আমার তো একই প্রশ্ন, ওসমান ধনী কেমনে হলো? এই প্রশ্ন তো আমার মনের মধ্যেও ছিল, কিন্তু এখন নাই। সাহাবারা বললেন, হুজুর কেন নাই? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো। একদিন আমি নবী মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় এক সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম, সাহাবী কান্দার কারণ কি? বলে, হুজুর আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করে। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখি নবী ক্ষুধার জ্বালায় পেটের যে খোল আছে এই খোলের মধ্যে পাথর বান্ধা রাখছে। গরিব সাহাবী কয়, হুজুর 3 দিন হলে না খেয়ে আছি, কিন্তু পেটে পাথর বান্ধার মতন অবস্থা আমার হয়নি। আমি কার কাছে সাহায্য চাইছি? আপনি তো আমার চাইতো গরিব। এই মনে করে সাহাবী যখন যাচ্ছে, রাসূল বললেন, সাহাবী, আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীদেরকে খালি খালি ফিরান যাবে না। তুমি আমার কাছে সাহায্য চাইলে আর আমি তোমাকে খালি খালি ফেরত দেব? সাহেব বলতে, হুজুর আপনার যে অবস্থা দেখছি দেওয়া লাগবে না, মাফ করে দিলেন। কতগুলো ফকির মাফ করে দেয় না? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি আমারে মাফ করলে আল্লাহ যদি না করে? বসো। গরিব সাহাবীকে রাসূল বসায় ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলতে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, তোর দায়িত্ব কি? কয়, শিক্ষামন্ত্রী। ধরে কেন সুবহানাল্লাহ। আমার এই সাহাবী আজকে 3 দিন হলে না খেয়ে আস। আলী বলতে, হুজুর 2 দিন হলে আমিও খাইনি, 2 দিন হলে আমিও খাইনি, আমাকে ডাকা কাম হবে না। আল্লাহ রাসূল কয়, তোমাকে দেওয়ার জন্য ডাকি না আলী, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, চিঠির মধ্যে 2000 টাকার একটা অঙ্ক বসে দাও, আর চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। এই সাহাবী যখন ওসমানকে চিঠি দিবে, ওসমান চিঠি পাওয়া মাত্রই যেন 2000 টাকা দান করে দেয়। গরিব বলতে, হুজুর আমার 10 টাকা হলেই চলবে, 2000 কি করবো?
আল্লাহ রাসূল বলে তোমাকে এমন একজনের কাছে পাঠাচ্ছি সে অল্প দানে খুশি হয় না, যাও। হযরত আলী চিঠি লিখে দিলেন, চিঠির নিচে নবীর নাম। এবার গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ারের সাথে, কেরে সারাদিন হলে হিসাব করিস, 4 আনা গেল কোথায়? এই কি হিসাব করিস, 4 আনা মিলে দে। গরিব সাহাবী কয় আল্লাহ রে, যে চিঠি দিছে 2000, আর এই 4 আনার জন্য কেশিয়ার যে হারে ধরছে, আল্লাহ কাল কৃপণের বাপ তো দুনিয়াতে নাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন তুমি কি তোমার হাতের চিঠি দিছো? বলে যে পরিবেশ দেখলাম হুজুর, চিঠি দেওয়ার সাহস পাইলাম না। নবী বললেন আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টস টস করে পড়তেছে। আর কিছুক্ষণ পর ওসমান বলতেছে 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব কয় 1-8 ঘন্টা হয়ে গেল, তাও 4 আনার হিসাব ছাড়ল না। এক চিঠি দেওয়া মাত্র হবে না, দরকার নাই, আবার আমাকে পাঠাবে। না খাইয়া বসা থাকা যাবে, কিন্তু অজাতা ঘোরা যাবি না। জোরে কোন কথা ঠিক কি না? আমার গ্রামে এক ফকির ভিক্ষা করে, 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির যা দাঁড়ায়। আমি বললাম কারি ভাই, মাঝখানে 2 বাড়ি বাদ দিলে কেন? আমাকে বলে হুজুর আপনি ভিক্ষা করছেন। আমি বলে আমি ওয়াজ করে ভিক্ষা করবো কেমনে? তাহলে আপনি জানেন না হুজুর, এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বলে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, ওদের চাইতে বড় ফকির দুনিয়াতে নাই। এই 2 বাড়ি আমি তালাক দিছি হুজুর। আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? খাওয়া খাওয়া দাতা না থাকবো কেন? তালাক দিয়ে দিছি, যে বাড়ির তাই সেই বাড়ির যাই। গরিব সাহেব মনে মনে কয় ওসমান গনির কাছে আবার নবী পাঠাবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রাইখা গোপন পদ্মা পলাবার চায়। পথের মাথায় দেখে হযরত আলী শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে আছে। আলী বলতে তো ভাইজান, মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, আমরা হলাম আহলে বাইত। আহলে বাইত জাকাত খাওয়া যাবে না, সাহায্য নেওয়া যাবে না। আমার হাসান হোসেন না খায় কানতে কানতে ঘুমিয়ে গেছে। ভাই আমি যে তোরে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে আমাকে 2টা টাকা দে। এটা দান না, এটা হলো বিনিময়। এটা কি? তোকে যে চিঠি লেখা দিলাম, তুই 2000 টাকা পালি, আমাকে 2টা টাকা দিবি না? গরিব বলতেছে আলী ভাই আপনি টাকা দেখেন তো, টাকা কোন টাকা? 2000 টাকা তো অন্তত একটা টোপলা হবি, আমার তো টাকা নেই। বলে তাহলে টাকাগুলো গেল কোন জায়গায়? বলে চিঠি আমার পকেটে। চিঠি পকেটে কেন? বলে পরপর 2 বার গেলাম, কেশিয়ারকে যে ওসমান 4 আনার জন্য ছাড়ে না, আমি চিঠি দেওয়ার সাহস পাই নাই। সঙ্গে সঙ্গে আলী বলতেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহ নবী নিজের ইচ্ছায় কিছু করেন? নবী যা কিছু করে কে করায়? যাও আবার নবীর চিঠির গুরুত্ব দে ওসমান গনির কাছে। হযরত আলীর তাড়ায় গরিব সাহাবী ওসমান গনির কাছে গিয়ে দেখে কেশিয়ার ওসমান 2 জনে ঘাম মুছতেছে আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, কারণ 4 আনার হিসাব মিলিছে। আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর 4 আনার হিসাব মিলা লাগবে কেন? যারা সম্পদশালী হয় তাদের প্রত্যেকটা টাকা হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? যাদের উপর জাকাত ফরজ হয়েছে ইচ্ছা মতো জাকাত দিলে হবে না, হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 4 আনার গুরুত্ব আছে না নাই? আপনাদের কাছে 8 আনা 4 আনার গুরুত্ব নাই, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, তখন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন এই 4 আনা 8 আনা পয়সার দাম আপনাকে হিসাবের মধ্যে আনতে হবে। 2 জনে আল্লাহর শুকুর আদায় করতেছে। এবার গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনি বলতেছে ওয়ালাইকুম সালাম ভাই, খবর কি? বলে চিঠিখানা ধরেন। ওসমান গনি চিঠি নিয়ে চিঠি পড়ে একটা চুমা দিয়ে বললে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহেব মনে মনে চিন্তা করে
চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমান গনির মাথা নষ্ট হয়েছে। রাগ করে বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে তোর টাকার আমার দরকার নাই, তুই এমন কৃপণের কৃপণ সারানার জন্য কেশিয়ারকে ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা তুই পাগলা হয়ে গেছিস। কানতে কানতে নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে বারবার কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলে সাহাবী রে খবর কি? বলে হুজুর বারবার বলে আপনি চিঠি পাঠাইছেন, তারপরেও যখন বলেন কে পাঠাইছে আমি তিনবার আপনার নাম বলেছি, আবার শুনতে চাইছে, আমি রাগ করে বলি নাই, আপনার কাছে নালিশ জানাই হুজুর আপনি বিচার করেন। নবী কান্দারে বলে সাহাবী রে আমার ওসমান অর্থমন্ত্রী তো এমন হওয়ার কথা না, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। এই কথা যখন নবী বলতেছে এমন সময় নবী তাকায় দেখে ওসমান নবীর জর্দায় 1 বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছিলাম, কিন্তু 1 টোপলা টাকা নাই, 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার নাম বলার কারণে 2000 করে টাকা আমি বাড়াই দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার কাছে জমা দেই, আপনার পবিত্র হাত দিয়া আমার ভাইকে দিয়ে দেন। সাহাবিও কান্দে নবীও কান্দে, সাহাবিও কান্দে নবীও কান্দে। সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম কি আর দেখতেছি কি? নবী বলে আল্লাহ যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে হাবিব আপনাকে ভালোবাসার কারণে আমি আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহে আজকে যেই যুবকেরা এই তাফসীরুল কোরআন মাহফিল করতেছে এই যুবকদের কিন্তু টাকা পয়সা তেমন কামাই নাই, এই জন্য অনেকগুলো নেতাদেরকে দাওয়াত দিয়েছে। এই যে সভাপতি সাহেব করেছে, আমার ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, দেয়নি কি জন্যে? এমনি এমনি আজকে আপনাদের মাঝে ইনাদের মাঝে ওসমান গনির মতন কোরআনের মাহফিলকে ভালোবেসে 2000 করে টাকা দান করবেন, এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন আমি দোয়া করে দেব আল্লাহ যেন তাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দেয়। সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারবেন 2000 টাকা নগদ দিবার? কেরে ছেলেবেলে তোমরা কুটি গামছানের ভিতরে যাও, যাও বাবা যাও, গামছানের রুমাল নিয়ে যাও, এখানে 10 জন আল্লাহর বান্দা চায় ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়। সভাপতি সাহেব কিছু করেন আপনি? বিরোধী করেছে হচ্ছে একেবারে আগে তোরা আদায় করছ বলবো না, যাও গামছালে যাও, ব্যাগ না যাও, ওই চারিদিক থেকে ঢোকো, 10 টাকা 20 টাকা ওসমান গনির সঙ্গে যারাই দান করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত দেয়। সবাই দান করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি 2000 টাকা চাইছিলাম, আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়েছে। যদি 2000 না থাকে 1000 টাকা দান করলো, আল্লাহ যেন ওসমান গনির সঙ্গে তাকে কবুল করে। জোরে কোন আমিন, সবাই বলে একটু আমিন। আর যদি 2000 থাকে, তার কাছে যদি 2000 থাকে তাহলে আমার 2000 দাবি আছে, যদি না থাকে তাহলে 1000-এ যেন আল্লাহ 2000 দেয়। আমিন কর। আপনাদের মধ্যে দেন দেন, যারা আছেন দেন, সবাই দেন। ছেলে পেলে গান বাজনা না করে জান্নাতের বাগান লাগাই দিছে। ওরা আমাকে দাওয়াত দেওয়ার সময় বলেছিল হুজুর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার আলোচনার সময়। আমি কিন্তু এখানে মাগরিবের 8 ঘন্টা আগে আইছি। কয় ঘন্টা? 8 ঘন্টা আগে আইছি। আমি বলছি বাজান মাগরিবের সময় উঠবো, টানা 8টা পর্যন্ত ওয়াজ করব, 2 ঘন্টা ওয়াজ হবে। এরা আমাকে দিল না মাইক, ইচ্ছা করেই দিল না। এরা বলছে যে হুজুর 8:30 পর্যন্ত আপনি ওয়াজ করলে চলবে, আপনি যখন ওঠেন। তাই বললাম ওয়াজ কম হবে, জনগণ মন খারাপ করবে। লিল্লাহু আকবার। আমিনুল ইসলাম আল্লাহ তোমার একজন বান্দা ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 2000 টাকা ধরে গান মারহাবা।
আমরা দোয়া করি আল্লাহ তার আপনজন পিতা মাতা আত্মীয় স্বজন যদি কবরে যায়, এই দান করার ওসিলা আমিনুল ইসলামকে আল্লাহ জান্নাতি কবুল করেন। জোরে কন আমিন। এই বাদান ব্যাগের মধ্যে দিচ্ছে, মা বোনদের মধ্যে কে আদায় করবে তোমাকে? মা বোনদের মধ্যে? আচ্ছা, আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। মায়েরা চিন্তা করতে যে হুজুর আমাকে একটা ওয়াজ আপনি করলেন না, তাহলে কেন দান করব? মা, আপনাদের বেশি ওয়াজ আমল করা লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে বলে তুমি জান্নাতি, এইটা যেন কখনো মনে করো না। ফাতেমা বলে, বাবা আমি তো এতদিন তাই মনে করেছিলাম আমার বাবা হলো বিশ্বনবী, আমার বাবার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা খবরদার এমন চিন্তা করো না, জান্নাতে যদি যাবার চাও মা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি করা লাগবে আপনি একটু আমারে বলেন। রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জান্নাতের আমলে 1 নম্বর হলো পর্দা, 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? পর্দা। পর্দা। আমার মা বোনদের জন্য বলতেছি, মা যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, পর্দা যদি না মানেন একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন তো সবচেয়ে হাদিস কোন মহিলা বেশি মুখস্থ করছে? আয়েশা। জোরে তার নাম কি? আয়েশা। সর্বপ্রথম যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো খাদিজা। কিন্তু আয়েশাকে, খাদিজাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেয় নাই। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমাকে আল্লাহ জান্নাতে নেত্রী বানাইছে। ফাতেমার 10টা হাদিসও মুখস্থ নাই। ফাতেমা খুব একটা ইবাদতও বেশি করেনি, কিন্তু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতি নাইদের নেত্রী ঘোষণা করেছে। তাই মা বোনদের জন্য বলবো, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দার মধ্যে থাকবেন, আমল কম করেন, তারপরে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। দেন কে সেটা? আপনি এখন আসেনি? কয়বার হলো? মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে। মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ, আমার ভাইজানকে আল্লাহ যেমন সম্মান দিয়েছে আগামীতে আরও সম্মানের চেয়ারে কবুল করুক। জোরে করে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে প্রধান অতিথি যদি আসতো আমি একটা সাইজ মতো দোয়া করে দিতাম, কিন্তু প্রধান অতিথিও নেই, প্রধান মেহমানও নেই। এরকে মনে হয় ভোট লাগবে না। কেবারে সিরাজ ভাইয়ের ভোট লাগবে না, দবিরের লাগবে না। আবার যেটি যাবো আমি বুঝছেন, এরপরে যেটি যাবো ওটা আবার আর এক মরদ আছে, খোকা। ওই জীবনে বড় হলো না, ওই খোকাই থাকলো। ধরে গন ঠিক কি না? কিরে বিএমপি যাক মনোনয়ন দিবি তাই হবি রে খোকা, তুই কে খামা খাওয়াটি। খোকা যে খোকায়, খোকা মানে ছোট, বুঝতেছেন না? খোকা মানুষ, ছোট মানুষ বুঝতে পারতেছে না, আমাকে মামা করে কয়। তো যাই হোক, ওটা আমার মামা আছে। আপনারা তো প্রধান অতিথি প্রতিনিধি কেউ আসেনি, দিছেন? দিছেন নগদ? মাশাআল্লাহ, নগদ দান যখন অল্প হলেও কিন্তু মজা লাগে। প্রধান অতিথি এবং সভাপতি 2 জনের পক্ষ থেকে নগদে 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আর আপনার গামছা গুমছার মধ্যে যা দিলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা তো এরকম মাহফিলের তো অন্য কোনো উন্নয়নে না, উন্নয়নের জন্য মাহফিলের জন্য আলহামদুলিল্লাহ আসেন। এখন বাকি আলোচনা করে ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমার ওয়াজের পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এই জন্য দেখতেছেন না স্টেজ বড় করছে, সাউন্ড বক্স বেশি আনছে, মানে সেই রকম হবে। ধুমধারাক্কা গান হবে না, কিন্তু ইসলামী সঙ্গীত হবে, নাটক হবে, যেগুলো ইসলাম সমর্থন করে। আপনাদের কলিজা ভরে যাবে। এবার আল্লাহ নবী বলেন, ওসমান তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তুমি কি তাকে খাবার দিবার পারবা না? ওসমান করে বলতেছে, রাসূলুল্লাহ আমার ভাইটা যে না খেয়ে আছে, যদি আগে জানতাম আমি নিজে না খাইয়ে আমার ভাইকে খাবার দিতাম। আপনাকে মনে আছে? মনে আছে? আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী, আজকের দিনে তুমি বসা নামাজ পড়ো, চেয়ারত না, মাটিত।
কেউ যদি বসা নামাজ পড়ে আমি তাদেরকে বলবো মাটি বসা পড়বেন, চেয়ারত বসলে নামাজ হবি না। এক কথা, চেয়ারে বসলে কি হবে না? নামাজ হবে না। কেন হবে না কন্ত? না, কাতারের জন্য না। এই যে আয়াতটা দেখেন, কুম কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি কার জন্যে? কনিতিন মানে কি? কনিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। তো চেয়ারত বসলে আনুগত্য থাকে? হ্যাঁ, পাওয়া থাকায় মুয়াজ্জিন বলতেছে কত কামাতে সালা, কত কামাতে সালা, এরপরও খাড়া হয় না। মুয়াজ্জিন কি বলতেছে? আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, তারপরে দাঁড়ায় না। নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যদি না পারেন মাটির বসেন, মাটির সাথে নিজের অস্তিত্ব মিলিন করে দেন। জোরে কোনো কথা ঠিক কিনা? মাটির বসতে পড়েন, চেয়ারত বসেন না। আল্লাহ নবী বললেন সাহাবীরে, আজকের মতো তুমি বসে নামাজ পড়ো। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খায়া থাকা লাগবে না। ওসমান বেশি দেয় না কম দেয়? যখন বেশি দেয় না কম দেয়? আজকে তোমাকে ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খায়া থাকা লাগবে না। সাহাবী ছোট বাচ্চার মতন জোরে জোরে কান্দে। জোরে জোরে যখন কান্দে, নবী বলতেছেন, এ সাহাবী, নামাজের পরে ওসমানের বাড়িতে যাওয়ার কথা বললাম, তুমি কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, নামাজ পড়তে 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 আমার ইমানটা এমন পর্যায়ে আমাকে নিয়ে গেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ইবাদত করি যার, সাহায্য চাই তার কাছে, দরকার হলে না খাইয়া মরে যাব। এখন পর্যন্ত আমার ইমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ সাহায্য করবে, ততক্ষণ আল্লাহকে বাদ দিয়া আমি ওসমানের বাড়িতে যাব না। আপনাকে কথাটা খেয়াল করছেন? নবী বলতেছেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাও, আর সাহাবী বলতেছে হুজুর নামাজ পড়তে পড়তে আমার ইমানটা এমন পর্যায়ে চলে গেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দরকার হলে না খাইয়ে মরে যাবো, কিন্তু ইমান থাকা অবস্থায় আল্লাহ বাদ দেয়া ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে নামাজ একটু দেরিতে হবে, একটু দেরিতে হবে। ইমাম ইচ্ছা করলে কোনো কারণে নামাজ দেরি করে পড়াবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমাদের এই বেতনভুক্ত ফেতরা খাওয়া ইমাম না। আমাদের ইমাম তো এখন মুতল্লির দিকে খেয়াল করে আর নামাজ পড়ায়। এই ইমাম মানে কি? শুধু মসজিদের ইমাম না, ইমাম হলো সমাজের নেতা। এই চেয়ারম্যানকে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, ইনাকেও ইমামতি করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইউনানের মধ্যে বড় মসজিদের ইমামতি করা লাগবে। এখন বলেন তো, আপনাকে শেরপুর ধুনুটের সবচাইতে বড় মসজিদে ইমামতি করবার কে পারবি? সিরাজ ভাই না দবির ভাই? না না, ডাইরেক্ট কইনি তো, অ্যাঙ্গেলে মেরে দিছে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ভাই চিন্তা করছেন? ইমাম মানে কি? শুধু মসজিদের ইমাম না, সমাজেরও নেতা হওয়া লাগবে। যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলেন আজকে আসরের নামাজ একটু দেরি হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন আসতেছে, ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন না, বরং আপনি অর্ডার করেন, ওই দুর্বলকে ধরে আপনার কাছে আনতে চাই। আল্লাহ রাসূল ধমক দেবেন, ওমর, তুমি তাকে দুর্বল দুর্বল বলতেছ, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার চোখ বন্ধ করে নূরের চোখে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখ বন্ধ করে তাকায় দেখে ওই দুর্বল সাহাবীর ইমানের এত পাওয়ার। ওমর ফারুক দেখতে দেখতে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। নবী বললেন, ওমর কি দেখলা, খবর দাও। ওমর বলতেছে, রাসূলুল্লাহ, ওই ইমানদার সাহাবী দুর্বলের যদি ইমানটা বের করে আসমানে লটকানো হয়, আমি ওমর এমন পাওয়ার দেখেছি, সূর্যের চাইতেও বেশি পাওয়ার। আর এই পাওয়ারটা অর্জন হয় নামাজের মাধ্যমে। দরকার কার মাধ্যমে? ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ। ওয়ানহার মানে কুরবানি। কুরবানি মানে গরু খাসি কুরবানি না, কুরবানি মানে আবু সাইদের মতন কুরবানি। ধরে কোন কথা ঠিক কিনা? আমার এক ভাই গ্রাম সম্পর্কে একটা ছেলে হয়েছে, খুবই খুশি। ছেলে হলে খুশি হয় না?
আমার ভাই হুজুর আপনি তো আলেম মানুষ, একটা ভালো নাম বলেন তো, আমার ছেলের নাম রাখবো। আমি বললাম বর্তমান ভালো একটা নাম আছে এবারে, তো এটা কী নাম? আমি বললাম আবু সাইদ। আমার এই ভাই কয় হুজুর আসলেই তাই, এই আবু সাইদ যদি প্রথম জীবন না দিত, এই জীবন দেওয়া শুরু হতো না, আর জীবন দেওয়া শুরু না হলে হাসিনা ক্ষমন থাকাতে নামান যেত না। ধরে কোন কথা ঠিক কি? ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন আবু সাইদের বাপ মাও আমাদের গ্রামত আছে। আমার এক খালাতো বন্ধুর সম্পর্কে, তার মাও আমার খালা হয়, আমাকে মোবাইল করে বলতেছে বাপজান তোমার বোনের একটা মেয়ে আছে, তো একটা ভালো নাম কত। তাই মনে করলাম দেখি তো আমার খালার মনে আছে কিনা, এই জন্যই বলতেছে খালা আমার এই বোনের মেয়ের নাম রাখেন হাসিনা। খোঁজে হাসিনা, আমি মনে করছি খালার বোধহয় মনে নাই, বুঝতেছেন না? এই তুই আলেম না জালেম রে, আমার মোবাইল মনে ফাটিয়ে যাবি। খালা এত তুই জানিস না হাসিনা একটা খুনি, হাসিনা একটা পিশাচ, হাসিনা একটা সৈরাচার। আমার নাতনির নাম হাসিনা ছোঁয়া রে। আমি কইলাম আল্লাহ রে, আবু সাইদ মরে গেছে, মানুষের কলিজার মধ্যে জীবিত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর হাসিনা পলে গেছে, পচে গেছে। জোরে কোন কি হচ্ছে? পচে যাওয়া বোঝেন না কি বাজান? জেসমিন কি করলো? ও আচ্ছা ঠিক আছে, জেসমিনের জন্য দোয়া করে 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সঙ্গে সঙ্গে আমার আয়াত খেয়াল হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝবার পারেননি আয়াতের আর বাংলা করতেছি না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। হাসিনা বলে গেছে। বাংলাদেশের 300 এমপির মধ্যে একটা এমপিও বারাত নেই। কতগুলো ভিতরে ঢুকছে, কতগুলো ফলে গেছে। আর এই ফিডার খাওয়া চামচারা, ফিডার খাওয়া চামচা, এই চামচারা মাঝে মধ্যে স্বপ্নে দেখে আবার নেত্রী ফিরে আসিবে। ফিডার খাওয়া চামচা, তোরা জানিস না বড় মানুষ কোনোদিন আর ক্ষমতার চেয়ারে বসতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ফলে যায় পচে গেছে। আমার খালার নাতনির নাম হাসিনা শুনে আমাক যে হুমকি মারছে ভাই, তখন থেকে বুঝতে পারলাম 100 বছর এই বাংলাদেশের কোনো মেয়ের নাম আর কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক? 100 বছর পচে গেছে, উই আবার চেয়ারত বসবে। ফিডার খাওয়া চামচা। নেতাগুলোর দিকে খেয়াল করো, তোমাকে এসপি সাহেব কুটি গেছে, চামচার জাত, ফিডার খাস, আর নেত্রী আবার ফিরে আসবে। লক্ষণ সেন বাংলা থেকে একবার পলায় গেছে 900 বছর আগে, তারপরে পলাইছে হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? এর সাত স্বৈরাচার ছিল, কিন্তু পলায়া যায় নাই, জেলখানার মধ্যে ঢুকেছে। বেগম খালেদা জিয়াকে এত নির্যাতন করা হয়েছে, তারপরও পলায়া যায় নাই, নির্যাতন ভোগ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে পলায়া যায়, সেই পলানো চোরকে বাংলার জমিনের ক্ষমতায় আর দেখা হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আল্লাহ যদি চা আগামীতে যদি বেঁচে থাকি রাতের মাহফিল লিও, এই ফসকান মাহফিল আর লিও না। জি, পাশে অটো ড্রাইভার করতেছে আমার বন্ধু, আমার সাথে 10,000 টাকা দিয়েছে। উনি গাড়িটাও ইউনিয়নের সেক্রেটারি বাবলু মিয়া, দোয়া চাইছে অটোর জন্য। অটোর জন্য দোয়া চাই, দোয়া চাইছে যে এখানে পাশে 10,000 দিছে। 10,000 টাকা দান। মাশাআল্লাহ, ভাইয়ের বন্ধু বাবলু মিয়া অটো থেকে 10,000 টাকা ছেলেদেরকে দান করেছে মাহফিলের জন্যে। আল্লাহ তার অটোর মধ্যে বরকত দেখ। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাহফিল কিন্তু শেষ হচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে ইসলামী সংগঠন থেকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল করেছে। আল্লাহ, এই যুবকগুলোকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করে না। প্রত্যেক বছর এমন মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি সিরাজ সাহেবকে কবুল করো, আজকের মাহফিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসে তাকে আল্লাহ তুমি কবুল করো, সাবেক চেয়ারম্যানকে কবুল করো, সম্মানিত অতিথিবৃন্দুদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামা
আমাদের কবুল করো। মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ সূরা কাউসার থেকে আপনার আল্লাহ আলোচনা করলাম দীর্ঘ সময় ধরে। আল্লাহ সূরা কাউসারের 1 নম্বর বিষয় হলো নামাজ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা হবে। আল্লাহ সকলকে সে অনুষ্ঠানে থাকার তৌফিক দিয়ে দাও। ছেলেদেরকে আবার কোরআনের মাহফিল করার মতন ইমানের শক্তি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে
তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে শরম আছে? আপনারা যে জিকির করতেছেন না, এই জিকিরের কি দাম? আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির জারি থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, শুধুমাত্র এই কলিমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্যে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটাই জিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কোনো আপত্তি আছে? তাহলে সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর আন্দেরপাড়া কবরস্থান প্রাঙ্গণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মহসিন আলী, আপনাদের ইউনিয়ন পরিষদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি। আজকের এই মাহফিলে সম্মানিত সহসভাপতির আসনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শেরপুর ধনুর উপজেলার সংগ্রামী নেতা, বারবার জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দাবিবুর রহমান। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোকে এশা পর্যন্ত আলোচনা করেছেন। আলেম ওলামা সহ
আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, এইটা শোনার পরে কিছু একটা বলা দরকার ছিল। আমি কিন্তু মোনাজাতের মধ্যে একটা কথা বললাম, খালি সভাপতি সাহেব আমিন করেছে, আপনারা করেন নাই, যে কঠিন হাসরের ময়দানে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মতের কাতারে কবুল করেন। আপনারা করেন নাই। যত নেতারই পিছনে ঘোরেন কোনো লাভ হবে না। নেতা বিপদে পড়ে একলা পালায়া যাবে, কর্মীর কথা মনেই থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ভাগ্য করে আমরা একজন নবী নেতা পেয়েছি, যিনি কোনো সময় আমাদেরকে ভুলবেন না। কোনো সময়, সুখের সময়ও তিনি যেমন আমাদের সবচাইতে আপন, দুঃখের সময় তিনি আমাদের সবচাইতে আপন। এত বড় মোনাজাতের মধ্যে কথা বললাম, আপনারা আমিন করলেন না। এখন আবার বলতেছি যে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, বহু মানুষ রাস্তায় ঘোরাফেরা করতেছে, মেলার মধ্যে ঘুরতেছে, সবাইকে আসবার পারছে? পারে নাই, পারবেও না। কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, তিনি কিন্তু নিরপেক্ষ না। তিনি কিন্তু কি না? নিরপেক্ষ না। আল্লাহ কিন্তু পক্ষ। আমাদের বাংলাদেশে একটা দল বলে আমরা নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নেই। নিরপেক্ষ বাংলায় বলা হয় হিজড়া। জোরে কোন কি? হিজড়া। হিজড়ার কোনো পক্ষ নাই, ওই নারীও না পুরুষও না, ওই হলো হিজড়া। আজকে যারা বাংলাদেশে বলে আমরা নিরপেক্ষ, বুঝবেন এরা হলো হিজড়া দল। জোরে কোন কি দল? হ্যাঁ, আল্লাহও নিরপেক্ষ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ কার পক্ষে? মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন, ইসলাম। তো যে কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ বলেছেন আমার রহমত গোটা বিশ্বব্যাপী সব জায়গায় বিরাজ করতেছে। সব জায়গায় কিন্তু আল্লাহ রহমত আছে, আছে না নাই? কিন্তু এখানে শর্ত হলো, কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট কাদের জন্য হয়? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। এখন আমার সামনে যারা বসেছেন আর যারা দাঁড়িয়ে আছেন, সবার কি ভয় সমান? সবার ভয় সমান হলে ওরাও বসতো, ওদের ভয় একটু কম। মসজিদের সামনে কাতারে যে মুসল্লি নামাজ পড়ে আর বারান্দাত নামাজ পড়ে, সব মুসল্লিকে এক সমান? এক সমান না। কারণ বারান্দাত যারা নামাজ পড়ে এদেরকে বলা হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর যারা মসজিদের ভিতরে নামাজ পড়ে এরা হলো মুসল্লিন। একটা হলো মুসল্লি, একটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লি। এটা বোঝা লাগবে তো। এই জন্য আমার সামনে যারা বসে আছেন, জানানো মানুষ আপনারা বসেন, শুধুমাত্র ভলেন্টিয়ার ছাড়া, এই মাহফিলের ভলেন্টিয়ার ছাড়া বাদ বাকি সবাই বসা লাগবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে আপনাদের এলাকায় এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ শুনে মনে হলো খুব ভালো আছেন।
আমার সভাপতি ভাই বললেন যে আগে মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, এ লাগতো, সে লাগতো, এখন এগুলো লাগতেছে না। এখন যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তিনি একটা দোয়ার নামে নাম, ধরে কোন কি দোয়া? হ্যাঁ, কে যেন হাসিনাকে বলছিল আপনি যে বিপদে পড়ছেন এই বিপদে কোন দোয়া পড়তেছেন? তো হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে হয়। সমস্যা যে ইউনূস সরকার ক্ষমতার চেয়ারে বসে আছেন, এই কারণে হয়তো অনুমতি লাগতেছে না।